আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কেউ কেউ হাসিনা ষড়যন্ত্রে পা দিয়েছে বলছেন দুদু। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত। জানাবো একটি পক্ষ তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার চেয়ে নির্দয় নারী ঘাতক আর হতে পারে না বলছে এবি পার্টি। কেউ কেউ হাসিনা ষড়যন্ত্রে পা দিয়েছে বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ কোনো মহল কোনো দল শক্তি বুঝে বা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিয়েছে বলে আমার মনে হয়। কারণ হাসিনা দেশে নির্বাচন হোক তা চায় না। দুদু বলেন, আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্য। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের উত্তরণ মানে দেশের একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে নির্বাচনের কোনো বিকল্প নেই। এখন কেউ কেউ বলে এক দলকে বাদ দিয়ে আরেক দল ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করে নিই। স্বৈরতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসবে। নির্বাচনের মাধ্যমে যে কোনো দল ক্ষমতায় আসবে। দেশবাসী যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। যেমন তরুণরা যে দল গঠন করেছে এনসিপি, সেই দলও ক্ষমতায় আসতে পারে যদি মানুষ ভোট দেয়। শামসুজ্জামান দুদু বলেন, যারা বলেছেন অন্য দলকে ক্ষমতায় আনতে পিআর সহ নানা কথা বলেছে, তারা মূলত নির্বাচন চাচ্ছে না, নির্বাচনকে ভঙ্গুর করতে চাচ্ছে। নির্বাচন না হলে দেশ আবার স্বৈরতন্ত্রে ফিরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্বৈরাচারের পতন ঘটালাম, দেশে গণতন্ত্র এলো না, তবে দেশ অচল হয়ে পড়ল। দেশে দেশি বিদেশি ব্যবসায়ীরা পুঁজি বিনিয়োগ করবে না, কর্মসংস্থান সৃষ্টি হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত। নির্বাচনকারী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐকমত্য হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কিভাবে হবে, সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কিনা, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা, এই সব বিষয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে। রাজনীতি ফরেন সার্ভিস একাডেমি গতকাল ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনার অষ্টম দিন। এদিকে সংসদীয় আসনে সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বলা হয়েছিল। আইনসভা মেয়াদ শেষ হওয়ার পর বা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ 15 জন সদস্য নিয়ে কাজ করবে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ, বিচারক বিভাগ ও আইনসভা। এই 3 অঙ্গনের সমন্বয়ে গঠিত হবে সাংবিধানিক কাউন্সিল। তবে ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় পর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে কমিশন। এর বদলে তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়। এনসিসি না থাকায় সংবিধানের সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা প্রস্তাব করেছিল তা আর আলোচনায় রাখা হয়নি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছিল, সেই রূপরেখা গতকাল আলোচনায় তথ্য হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়াও প্রথম পর্বে আলোচনার মাধ্যমে আসা একটি এবং নাগরিক সমাজের দেওয়া একটি প্রস্তাব বিবেচনায় তোলা হয়। তবে দলগুলোর আলোচনা ছিল মূলত আগে সংবিধানের যে রূপরেখা ছিল সেটি নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বিচার বিভাগের বাইরে রাখা হবে কিনা তা ভেবে দেখার আহ্বানও জানায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিচারপতি খায়রুল হকের রায়ে বিচার বিভাগের এই ব্যবস্থা থেকে দূরে রাখার কথা বলা হয়েছিল। বিচার বিভাগ নিজেরাই এখান থেকে দূরে থাকতে চাইছে, তাই তাদের এখানে না রেখে অন্তত 2 পরিকল্পনায় রাখা যেতে পারে। এরপর পরই প্রয়োজনীয় সব বিচার বিভাগের সম্পৃক্ত করা হবে। তবে 2 বিকল্প কি হতে পারে সেটা উল্লেখ করেননি সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির অবস্থান হলো,
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 3 মাস। তাদের কাজ কেবল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। দৈব দুর্বিপাকের কারণে 3 মাসের মধ্যে এটি করা না হলে 1 মাস সময় বাড়ানো যেতে পারে। স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে নয় বিএনপি। জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উপরাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করার কোনো ধরনের বিধান রাখার বিপক্ষে। এই অবস্থায় তুলে ধরে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমালোচনা করে বলেন, এই সরকারের মেয়াদ হবে 4 মাস। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন দুটোই এই সরকারের অধীনে হবে। নির্বাচিত সময়ে যদি তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচন করতে না পারে তাহলে তাদের আরো 2 মাস সময় দেওয়া হবে। একটি পক্ষ তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, বলছেন মির্জা আব্বাস। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি পক্ষ সুস্থল কৌশল তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, আমাদের ঐকমত্য কমিশনে যেখানে বক্তব্য হয় ওখানে যা শুনি, সোশ্যাল মিডিয়ায় যা দেখি, তাতে মনে হয় যে একটা পক্ষ সুস্থ কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এর জন্য যা করতে হয় করব, দেশ বিক্রি হয় হবে। বিএনপিকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা প্রতিযোগী হতে চাই, প্রতিপক্ষ নয়। আমরা কেউ বলি নাই বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতায় যাবে, বরং আমরা বলি আমরা জনগণের ভোটে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে 17-18 বছর ধরে বিএনপি আন্দোলন করেছে। বহু নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে, শহীদও হয়েছেন, আহতও হয়েছেন। ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মির্জা আব্বাস বলেন, অনেকে বলেন যদি এটা না হয় তাহলে নির্বাচন হবে না। এই ধরনের বক্তব্য আসলে ঐক্যকে ধ্বংস করার কথা, বিভাজনের কথা। জাতিকে বিভক্ত রেখে উন্নয়ন কখনোই সম্ভব নয়। ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার জন্য ঐক্যকে ব্যবহার করলে দেশ এগোবে না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ পথ চলা। শেখ হাসিনার চেয়ে নির্দয় নারী ঘাতক আর হতে পারে না, বলছে এবি পার্টি। জুলাইয়ের গণহত্যা পৃথিবীর যে কোনো প্রশাসনিক দুঃশাসনের ইতিহাসে স্নান করেছে। গুম, খুন, লুটপাট, হেলিকপ্টার থেকে গুলি, কারফিউ জারি সহ সব ধরনের অত্যাচার চালিয়ে জনগণকে দমনের চেষ্টা হয়েছে। জুলাইয়ের 36 দিনের নৃশংসতার ছবি যিনিই দেখবেন তিনিই বলবেন বিশ্বে শেখ হাসিনার চেয়ে নিরীহ নারী ঘাতক আর হতে পারে না। 36 দিন ব্যাপী এবি পার্টি জুলাই উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার আয়োজিত এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এইসব কথা বলেন। বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় কোটানা মেধা এক রক্তস্নান অধিকার সংগ্রাম শীর্ষক এ প্রদর্শনী উদ্বোধন করবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ দিলারা চৌধুরী। 13 জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শনকারীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দিলারা চৌধুরী। তিনি বলেন, হাজার শহীদের রক্তের বিনিময়ে মানুষ যে মুক্তি পেল সেটাকে যেভাবেই হোক ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে আবার নতুন করে ফ্যাসিস্টবাদের কবরে পড়বে দেশ। একটা গভীর অন্ধকার ঢেকে যাবে। গণঅভ্যুত্থান ধরে রাখতে না পারলে নিজেদের ভুক্তভোগী হতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।